নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আবারও চলে এসেছি তোমাদের সামনে আগন্তুক ইউটিউব চ্যানেলটি নিয়ে। আজকের বিষয় নোঙর কবিতা থেকে তোমাদেরই কমেন্টসের উত্তরের ভিডিওটি বানানো হয়েছে। তোমরাই জানতে চেয়েছিলে যে এই তরীতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে, পংক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো বা পংক্তিটির অন্তর্নিহিত অর্থ ব্যাখ্যা করো। দেখো, এই যে লাইনটা, এটা কি লিখবে যদি তোমাদের পরীক্ষায় আসে? বাধাহীন জীবনের খোঁজে কবি দূর সিন্ধু পারে পাড়ি দিতে চেয়েছিলেন, কিন্তু তার জীবনতরী কর্মময় ব্যস্ততার নোঙরে বাঁধা পড়েছে। জোয়ারের ঢেউগুলি কবির নৌকায় ঘা দিয়ে সমুদ্রের দিকে চলে যায়। সেই সমুদ্রের দিকে কবিও যেতে চেয়েছিলেন, কিন্তু সংসারের বন্ধনে তিনি আবদ্ধ। কবির স্থিতিশীল জীবনে গতিশীল ঢেউগুলি নানান স্বপ্ন, ইচ্ছা, কল্পনার প্রতীক। কবির জীবন নৌকাকে বন্ধনমুক্ত করতে চেয়ে তার ব্যর্থ হয়ে মাথা ঠুকে সমুদ্রের দিকে ছুটে চলে। ঠিক আছে, বিষয়টা তাহলে কি দাঁড়ালো? যে কবি একজন সাংসারিক মানুষ, আমাদের মতোই। তার প্রবল ইচ্ছা যে সমুদ্রের দিকে যাই, দূর সমুদ্রে পাড়ি দেই। বাধাহীন জীবন তারও পছন্দ, কিন্তু যেহেতু কবি একজন সাংসারিক মানুষ, সেই সংসারের পিছুটানের জন্য তিনি সমুদ্রে ইচ্ছা হলেও যেতে পারেন না। তাই বলছে, বাধাহীন জীবনের খোঁজে কবি দূর সিন্ধু পারে পাড়ি দিতে চেয়েছিলেন, কিন্তু তার জীবনতরী কর্মময় বাস্তবতার নোঙরে বাঁধা পড়েছে। জোয়ারের ঢেউগুলি কবির নৌকায় ঘা দিয়ে সমুদ্রের দিকে চলে যায়। সেই সমুদ্রের দিকেও কবিও যেতে চেয়েছিলেন, কিন্তু সংসারের বন্ধনে তিনি আবদ্ধ। কবির স্থিতিশীল জীবনে গতিশীল ঢেউগুলি নানা স্বপ্ন, ইচ্ছে ও কল্পনার প্রতীক। এখানে এই যে বলা হয়েছে যে এ তরীতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে, অর্থাৎ ঢেউগুলি ছুটে চলে। এই ঢেউগুলিকে কবি ইচ্ছে ও কল্পনার প্রতীক হিসাবে এখানে তুলনা করা হয়েছে। ঠিক আছে, কবির জীবন নৌকাকে বন্ধনমুক্ত করতে চেয়ে তারা ব্যর্থ হয়ে মাথা ঠুকে সমুদ্রের দিকে ছুটে চলে। ঠিক আছে, এটাই লিখতে হবে।